আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় এক প্রকার ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি, নতশিরে শুক্রিয়া জানাই আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, যেহেতু সিলেট থেকে এই পর্যন্ত এই সুস্থভাবে সাতক্ষীরা এই এলাকার নামটা কি? পরান্দা এলাকায় জামে মসজিদ এবং যুব কমিটির পক্ষ থেকে যে মহফিলের আয়োজন করা হয়েছে, আমি যে উপস্থিত হতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আবারও পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আপনারা যে মনে করে আমারে যে দাওয়াত দিয়েছেন আপনারা মহফিলে উপস্থিত থাকার জন্য, এতটুকু যোগ্যতা আমার নেই। আর আমারে দেখতে কেউ কেউ মন্তব্য করেন, দেখতে আল্লামা সাইদি সাহেবের মতো লাগে। আসলে কথাটা কিন্তু সত্য নয়। আসলে তো আমি এরকম না। উনি তো আল্লাহর এক মকবুল বন্দা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ কবুল করুক। আজ দুনিয়াতে নাই। উনির ভালোবাসা আমি অন্তর দিয়ে অন্তকে উনারে ভালোবাসি, ছোটবেলা থেকেই। উনার মতো হওয়াটা, এই যোগ্যতা আমার নাই। আর আমি উনার মতো না। উনি উনির যে ভাষা বা চোখের দৃষ্টি প্রখরতা, এরপরে উনার যে বক্তৃতা, তফসির, এই সমস্ত কিছু মিলাইয়া উনি চরিত্র, ব্যবহার, আচরণ, কোন দিক দিয়ে আমরা, বিশেষ আমার ক্ষেত্রে বলি, উনার সমতুল্য নয়, উনার তুলনা হয় না। উনার তুলনা উনি নিজেই। আল্লামা সাইদি সাহেবের তুলনা তিনি নিজেই, দ্বিতীয় আর কেউ নয়। তবে আলিমুল আমারা আমাদের নিয়ামত আর নবীদের উত্তরসূরি, সম্মান করি। আর বড়দের সম্মান করা আর ছোটদের স্নেহ করা, এটা আমরা দায়িত্ব। যে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করে না, সম্মানের সম্মান করা করে না, আল্লাহ রসুল কইরাই আমার উম্মতি না। সেহেতু উনারা আমরা সম্মান করি। আর আমি কোনো সময়ও আমি বলি নাই, আমি আরো সাক্ষাৎকার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নেওয়া হয়েছে, আমি বলছি আমি একথা বলে আমার ছোট করবেন না, আমি এমনিই অপরাধী আল্লাহর কাছে। আর একবারে তুচ্ছ মানুষ। আর এখন মুফাসসির, কোরআনের মুফাসসির, উনার মতো সমতুল্য বা দেখতে লাগে এইরকম হইয়া আমারে ছোট করার, অপরাধী বানানোর কোনো প্রয়োজন নাই। আমি যা আছি তা, আমার যে সময় যে অবস্থার আল্লাহর আছে, আমি সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জানাই। আমি সন্তুষ্ট থাকি। আমি চাই না নতুন করু টাইটেল, নতুন কিছু লাগাক। অনেক তো মানুষ এরকম চায়। আমার এগুলো চাওয়ার প্রয়োজন নাই, এগুলো লুব লালসা আমার নাই। তবে আলিমুলাতে অনুসরণ করতাম, তাদের মতো করি, যাতে কোরআন হাদিস মতো যাতে আমরা তাদের ওই অনুসরণ করি, আমরা যাতে চলতে পারি, জীবন পরিচালনা করতে পারি, যাতে দুনিয়াও মানে আমরা ফায়দা উঠতে পারি এবং আখেরাতেও যাতে আমরা আল্লাহর কাছ থেকে যে মুক্তি লাভ করতে পারি, সেইভাবে আমরা চলা, এটা মনে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পরিশেষে সবার কাছে আমার জন্য দোয়া চাইয়া আপনার কাছে, আমার কাছে আমার পরিচয়, আমার বাড়ি সিলেটে, উসমানীনগর। এটা তো জানা আছে, এটা তো দীর্ঘদিন ধরেও লোকেরা জানে, এটা তো বিভিন্ন জায়গাতেও হয়েছে। আর আমি ওই যে জায়গা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, এই যে নামজারি কারেকশন, ওগুলা পর্চা টর্চা, এগুলা উত্তোলন করা, মামলা সংক্রান্ত বিষয়, ওগুলো আমি চালাই নিই। ওগুলো আপনারা
আমি আর বলার কিছু না, আমি তো ওয়াজই নাই, আমি আগেও বলেছি ওয়াজ যেটা করার তফসির করার আল্লামা খন্দকার মৌলানা মাহমুদ সাহেব তাই ওয়াজ করছেন। আমি উনার সাথে পরিচিত গত বছর, আমি ঢাকা আসার পরে ওনার সাথে দেখা হইলো, আমার সাথে আরেকজন ছিলেন, দোয়া নিলাম, এরপর থেকে উনার পরিচয়, আপনারা দাওয়াত, উনাও আমার ইনভাইট করছেন যে তারা দাওয়াত করছে আপনারা যাবেন, আপনি উপস্থিত থাকতে হবেন। আমিও উনা বললেন যে আমি তো, উনার রিকোয়েস্টও আমি অনেক সময় গুরুত্ব দিয়েই আমি আজকে এত দূর থেকে এই পর্যন্ত ইয়া পৌঁছতে পারছি আর কি। তাকে আমি এগুলার মানে ইনভাইট বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমার জেলায়ও আছে, আমি যাই না, অনেক সময় রাখি না, আমি সময় দিয়ে পারি না, সময় দিয়ে এটা কাভার দিতে পারি না, অনেক সময় আমি এটারে মানে ক্যান্সেল করে দিই। যে সময় খুব যেটা মনে করেন না গেলেই না হয় সেটা আমি যাই রাখি। তখন সাতক্ষীরা খুব ভালো লাগলো, আর সাতক্ষীরা তো জামাতে ইসলামের দুর্গ, সেই তো আমার খুব ভালো লাগলো। আর আল্লাহ জেনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের এই যে দায়ীদেরকে আল্লাহ জেনে ওই বুলন্দ করেন, জারি রাখেন, সেই জন্য দোয়া করি আমি। আর ইসলাম সাদি সাহেব বলে গেছিলেন যে প্রথম যদি বর্তমান সময়ে কোনো জায়গা যে ইসলামী এই যে হুকমত প্রতিষ্ঠা হয় কোনো দেশ, তাইলে বাংলাদেশে হবে। সেই দেশে আমি বিশ্বাস করি আল্লামা সাদি সাহেবের যত বাণীগুলা করিয়ে গেছিলেন সবগুলাই বাস্তবে পরিণত হয়েছে। তো এই কথাটাও বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ, হয়তো কিছুদিন আগার পর আমরা হয়তো জীবদ্দশায় না যেতে পারি, কিন্তু পরবর্তী সময়ে হয়তো আমরা এটা দেখতে পারবো, আমার পরবর্তীরা দেখবে, পরবর্তী প্রজন্মরা দেখবে, এর ফল ভোগ করবে। উনি যদি বেঁচে থাকতেন হয়তো উনাও একটু আনন্দ করতেন যে বর্তমান সময়ে কিছুদিন আগেও আমরা এইভাবে মানে এই যে ইসলামী মহফিলগুলা তফসির মশগুলা করার সুযোগ হয়েছিল। প্রজেক্টরের সাথে যিনি সম্পৃক্ত মা বোনের ওখানে নাকি ছবি ক্লিয়ার হচ্ছে না, এখন ঠিক করে দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অ্যাক্টিভ আছে। আপনি সিলুটি মাতুক্ষা মিয়া সাহেব। না আমি সিলেটি ওই তো ওইভাবে আমি কথা বলি সবসময়। সিলেটের লোকেরা কিভাবে বলে এটা একটু 2 মিনিট ওইভাবে। খাউকা বকমা, এটা সিলেটের আঞ্চলিক ভাষা। আমরা খানা খাইতা না নি রে বা, আমরা খানা খাইতা না নি রে বা। হ্যাঁ এটা কিতা কইলেন, এটা ভালো করে কর না। হ্যাঁ এই ধরনের ঠিক আছে জি। সিলেটি ভাষা, সিলেটি গজল পারেন না এখন গজল অভ্যাস নাই আমার। আমি আসলে রাজনৈতিকভাবে কোনো অ্যাক্টিভ কোনো কর্মী না, তবে অনেক সাংবাদিকরা আমার জিজ্ঞাসা করছে বিভিন্ন চ্যানেলে, আমি বলেছি না আমি যদিও অ্যাক্টিভ নাই, কিন্তু আমি মুসলমান হিসাবে আমি ইসলামরে বা ইসলামী আন্দোলন পছন্দ করি, বা আমি এই যে বিশেষ করি আল্লামা সাইদি সাহেবের তফসির মহলগুলো আমি অনেক আগ থেকেই আমি ছোটবেলা থেকে আমি না আমি নির্ভয়, আমি কোনো ভয় নাই, আমি নির্ভয়। জি না সংকোচ জামাতে ইসলাম করে তো তার এই যে গণতান্ত্রিক অধিকার, যে যে দল করবে তার গণতান্ত্রিক অধিকার, এটা বলতেই পারবে। এই কথাগুলো তো বলতে পারছি না সময়, ওই যে একগুলো তার স্বার্থান্বেষী, একগুলো তার স্বার্থ আঘাত করে করিয়া তার এককভাবে আধিপত্য খাটাইছে, মানুষের ওই বাকরুদ্ধ করিয়া রাখিছে, যে নীরবে বাকশাল চলছিল, তার থেকে যে আমরা এই সময় যে মুক্তি পাইছি, আমরা যেন সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন মুখ খুলিয়া কথা হইতাম পারলাম, এটাই ইচ্ছা আছে। তো আমি এটা মানে পরবর্তী সময় আমি সিদ্ধান্ত নিব কিভাবে করা যায়। আমি তো ইসলামী আন্দোলনই করবো, আমি ইসলামী আন্দোলন তো শরিকই আছি, তা তো আমি বলেছি আগেই, আজকে না অনেক আগেই বলেছি, তবে আমি অ্যাক্টিভ কোনো নেতাকর্মী আমি নাই, এই আমি বলেছি।
ওনাকে আমরা ওনাকে ওনার মতো ছেড়ে দিই, অসুবিধা নেই। যা আপনারা না না সঙ্গীত তো শুনলাম, ওই যে মৌলানা সাহেব সঙ্গীত করলেন, বললেন তো বাংলাদেশি ভাষা, আপনার সিলেটি ভাষা একটু যদি শুনতে পারতাম খুব ভালো লাগতো। না কয়েকটা সিলেটি ভাষা আর ঢাকার ভাষা সারা দেশের ভাষাই একরকমই। না, উনি যেভাবে মৌলানা সাহেব যেভাবে মানে মাহবুল সাহেব যেভাবে মানে গজল গাইছেন, এইভাবে আমি গুলো মুখস্থ নাই, উনার তো মুখস্থ আছে। এই আর কি। ঠিক আছে, যত কথাবার্তার মাধ্যমে যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আমার। আর আমার জন্য দোয়া করবা। জি জি, দোয়া করবা। সবাইকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।